লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ল্যাংরেস গোল্ডেন টাউনের মেম্বারদেরকে নিয়ে রয়্যাল ক্যাসেলের উপর অ্যাটাক করে দিয়েছে। তখনই সেখানে ফিন্ডাল, ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন জ্যাক 4টা এলফের সাথে ফাইট শুরু করে দেয় আর তারা ফিন্ডালের সাহায্যে তাদেরকে হারিয়ে দেয়। আর তখনই এক এলফ সিলভা ফ্যামিলির মধ্যে ঢুকে তাদের মেম্বারদেরকে অনেক ব্রুটালি মারতে শুরু করে। আর যখনই সে সেখানে নেভরা আর সলিডকে মেরে ফেলবে তখনই সেখানে ক্যাপ্টেন নোজেল চলে আসে আর তিনি তাদেরকে সেখানে সেভ করে ফেলে। এই এপিসোডটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটা আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে নোভেলের জন্মের সাথে সাথেই তার মা মারা যায়। আর এরপর থেকেই সলিড আর নেভরা তাকে অনেক বেশি বুলি করত আর সব সময় তাকে তার পাওয়ার কন্ট্রোল করতে না পারায় অনেক বেশি অপমানিত করত। আর সেই সময় ক্যাপ্টেন নোজেলও তাকে সিলভার ইগলের কোনো পার্ট মানেনি। আর এরই সাথে ক্যাপ্টেন নোজেল নোভেলের জন্য ব্ল্যাক বুলসের টিম চুজ করে। আর এটা শোনার পর তার ভাই বোনেরা তার উপর অনেক বেশি হাসাহাসি করে আর বলে, এই স্কোয়াডই তোমার জন্য একেবারে পারফেক্ট। আর প্রেজেন্টে নোভেল বলে, আমি এরকমটা করতে পারবো, কারণ আমি এতদিন পর্যন্ত এরই জন্য তো ট্রেনিং করেছি, তাই আমি এখানে তোমাকে আমার ফ্যামিলির মেম্বারদের উপর অ্যাটাক করতে দেব না। তখনই ক্যাপ্টেন নোজেল নোভেলকেও তার সাথে ফাইট করতে বলে। এটা শুনে যখনই নোভেল সেখানে তার পাওয়ার ইউজ করার ট্রাই করে তখনই সে দেখতে পায় সে সেখানে তার পাওয়ার ইউজই করতে পারছে না। তখনই লিটলে তাদের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে ক্যাপ্টেন নোজেল তাদেরকে সেই অ্যাটাক থেকে সেভ করে ফেলে, কিন্তু এখনো নোভেল সেখানে তার পাওয়ার ইউজ করার ট্রাই করছে, কিন্তু লিটলিয়ার স্পেলের জন্য সে সেখানে কিছুই করতে পারছিল না। এইসব দেখে লিটলিয়া বলে, তুমি এখানে তোমার ম্যাজিক আর স্ট্রেংথ দুটোই নষ্ট করছো, কিন্তু এই জিনিসগুলো তোমাদের কোনো কাজেই আসবে না, কারণ তোমরা কিছুক্ষণের মধ্যেই মরতে চলেছ। তখন সেখানে নোভেল ভাবছিল, আমি এখন কি করব? আমি এখানে আমার মানা স্কিন ইউজ করার পরও আমি এখানে আমার ম্যাজিককে কন্ট্রোল করতে পারছি না। আর সেখানে ক্যাপ্টেন নোজেল ভাবছিল, আমি এখানে আমার ম্যাজিক ফুল স্ট্রেংথের সাহায্যে ইউজ করেও শুধু এখানে আমি আমার আশেপাশের ম্যাজিককেই কন্ট্রোল করতে পারছি। যখন তিনি এইসব ভাবছিল তখনই লিটলের আরো একটা নিডল ক্যাপ্টেন নোজেলের শিল্ড ভেদ করে সলিডের দিকে এগোচ্ছিল। তখনই ক্যাপ্টেন নোজেল সেই অ্যাটাক থেকেও কোনোভাবে তাকে সেভ করে ফেলে। এইসব দেখে লিটলিয়া বলে, সত্যি তোমরা অনেক বেশি ডিটারমাইন্ড, তাহলে চলো এই জিনিসটা দেখা যাক যে তোমরা কতক্ষণ পর্যন্ত এখানে টিকে থাকতে পারো। তখন সেখানে নোভেল ভাবছিল, আমাকে এখানে কিছু না কিছু তো ভাবতেই হবে, কারণ যদি এখানে আস্থা অথবা ব্ল্যাক বুলসের বাকি মেম্বাররা থাকতো তাহলে তারা কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই খুঁজে বের করত। তখন সেখানে সলিড অনেক বেশি ভয়ে ভয়ে বলে, যদি আমরা কোনোভাবে তার স্পেল ব্রেক না করতে পারি তাহলে আমরা এখানেই মরে যাব। তখনই নোভেলের মাথায় একটা বুদ্ধি আসে যে আমি যদি এখানে আমার ম্যাজিককে কন্ট্রোল না করতে পারি তাহলে আমাকে আমার ম্যাজিককে ফ্রি ছেড়ে দেওয়া দরকার। এটা বলেই সে তার ম্যাজিককে ফ্রি ছেড়ে দেয়, যার জন্য সেখানে অনেক বেশি পানি চলে আসে। এটা দেখে ক্যাপ্টেন নোজেল তার মার্কিউরি ম্যাজিকের সাহায্যে তাদের চারপাশে একটা শিল্ড ক্রিয়েট করে ফেলে। আর এই সব কিছু দেখে লিটারালি ভাবছিল, এই ইডিয়েট তো এই পুরো স্পেসকেই পানি দিয়ে ভরে ফেলেছে। আমার এই জিনিসটা বিশ্বাস হচ্ছে না যে আমি এখানে আমার স্পেলের জন্যই ডুবতে চলেছি, তাই আমাকে এখন আমার স্পেল ডিঅ্যাক্টিভেট করতেই হবে। এটা বলেই সে সেখানে তার স্পেল ডিঅ্যাক্টিভেট করে ফেলে, যার জন্য সেই রুম থেকে সব পানি বাইরে বের হয়ে যায়। তখনই ক্যাপ্টেন নোজেল তার মার্কিউরির সাহায্যে তাকে ক্যাপচার করে ফেলে। তখন নেভরা ভাবছিল, আমার এই জিনিসটা বিশ্বাস ছিল যে নোজেল নিশ্চয়ই কোনো না কোনো আমেজিং একটা জিনিস করে দেখাবে, কিন্তু এখানে নোভেলও সত্যি অনেক আমেজিং কিছু করে দেখিয়েছে। তখনই নোভেল বলে, আমরা করে দেখিয়েছি নোজেল, আর এই প্ল্যানে আমার সাথে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। তখন ক্যাপ্টেন নোজেল বলে, সত্যি এভাবে ফাইট করাটা একটা পাগলামো, আর এই জিনিসটা একটা রয়্যালিটিকে শোভা দেয় না, কিন্তু এই পাগলামোর জন্যই আমরা আজ এখানে জিততে পেরেছি। তাহলে এটাই সেই মেথড যেটা তুমি সেই স্কট থেকে শিখেছ। তুমি হুবহু আমাদের মায়ের মতো দেখতে, তাই আমি সব সময় এটার ভয়ে থাকতাম যে আমি আবার ওনাকে না হারিয়ে ফেলি। আর আমি এটা কখনোই ভাবিনি যে তুমি এত স্ট্রং হয়ে যাবে, তাই আমি সেই সময় এই জিনিসটা ডিসাইড করেছিলাম যে আমি সব সময় তোমাকে প্রোটেক্ট করব, যার জন্য আমি তোমাকে কখনোই লড়াইয়ের ময়দানে যেতে দিতাম না। কিন্তু আজ দেখো তুমি কত বেশি স্ট্রং হয়ে গেছো, এর মানে আমি যা কিছু ভাবতাম সবকিছুই ভুল ছিল। এই জন্য আমাকে ক্ষমা করে দিও নোভেল। তাহলে চলো, এখনো এখানের ফাইট শেষ হয়নি, আর আমাদেরকে সর্বপ্রথম নেভরাকে ঠিক করতে হবে। তখনই আমরা দেখতে পারি লিটারালি পেছন থেকে ক্যাপ্টেন নোজেলের উপর অ্যাটাক করে দিয়েছে।
আর এরই সাথে আমরা দেখতে পারি আশেপাশে তার ম্যাজিক আবার অ্যাক্টিভেট হয়ে গেছে। আর এরই সাথে সে বলে, এখন আর তোমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবে না, কারণ এখন তো আমার স্পেল আগের থেকে বড় আর বেশি পাওয়ারফুল হয়ে গেছে, তাই এখন এটা আর কেউ থামাতে পারবে না। আর এখন সময় চলে এসেছে তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করার। আর এইসব কিছু দেখে নোবেল ভাবছিল এখান থেকে বের হওয়ার নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা তো নিশ্চয়ই হবে। তাহলে নোবেল দ্রুত কিছু না কিছু ভাবো, কারণ এখানে আমার ভাই লাইফের প্রথমবার আমার তারিফ করেছে, আর আমি এখানে আমার ফ্যামিলিকে এভাবে মরতে দিতে পারি না। তখন লিটল ওয়ে বলে, আমি তোমাকে আস্তে আস্তে মরতে দেখতে চাই, কিন্তু আমার মনে হয় তোমাকে এখানে যত দ্রুত মারা হবে ততই ভালো হবে। এইসব বলেই সে চারদিক থেকে তাদেরকে নিডল দিয়ে ঘিরে ফেলে। আর এইসব কিছু দেখে নোবেল ভাবছিল, আমার কাছে আমার ফ্যামিলির কোনো ভালো মেমোরি নেই, কিন্তু এরপরও এটা আমার ফ্যামিলি, তাই আমি এখানে তাদেরকে এভাবে মরতে দিতে পারি না। আমি এই বাউন্ডারির ভেতর লং ডিস্টেন্স স্পেল ইউজ করতে পারবো না, আর আমি আমার ম্যাজিককেও ম্যানিপুলেট করতে পারবো না। তাই আমাকে এখন সিম্পল আর গভীর একটা জিনিস খুঁজে বের করতে হবে, আর এরকম একটা স্পেল খুঁজে বের করতে হবে যেই স্পেল আমি এখানে ইউজ করতে পারবো। তখনই আমরা জানতে পারি অনেকগুলো স্পেল হাসিল করার জন্য ন্যাচারাল ট্যালেন্টের ভূমিকা সব থেকে বেশি, কিন্তু যদি কেউ মন থেকে আর অনেক বেশি এফোর্টের সাথে ট্রাই করে তাহলেও একটা পার্সন অনেকগুলো স্পেল অ্যাচিভ করতে পারবে। আর কখনো কখনো রেয়ার কেসের মধ্যে ইন্টেন্স উইশ আর ডিটারমিনের জন্য অনেক বড় প্রবলেমের মধ্যে কিছু মানুষ অনেক পাওয়ারফুল ম্যাজিক স্পেল অ্যাচিভ করে, আর অনেকগুলো রয়্যাল ম্যাজেস তাদের ন্যাচারাল ট্যালেন্টের জন্য কোনো পরিশ্রম ছাড়াই অনেকগুলো স্পেল হাসিল করে ফেলে, যার জন্য তাদের কোনো ট্রেনিং করারও প্রয়োজন হয় না আর জীবনকে ঝুঁকিতেও ফেলতে হয় না। কিন্তু নোবেলের ক্ষেত্রে একটু আলাদা, কারণ তার ট্যালেন্ট হিসেবে তার কাছে অনেক বেশি ম্যাজিক পাওয়ার আছে, আর সে ব্ল্যাক বুলসের সাথে নিজেকে এতদিনে অনেক বেশি ট্রেন করেছে। আর এখনের সিচুয়েশন আর তার সিবলিংসদেরকে বাঁচানোর যেই ইচ্ছা শক্তি, এই সব কিছু মিলিয়েই সে এখানে একটা নতুন পাওয়ার অ্যাচিভ করেছে। তখনই নোবেল সেই স্পেলটা অ্যাক্টিভেট করে ফেলে, যার জন্য তার বডির চারপাশে একটা ওয়াটার আর্মার ক্রিয়েট হয়ে যায়। আর এই জিনিসটা দেখে লিটলে ভাবছিল এটা আবার কেমন ম্যাজিক, তার বডি থেকে তো অনেক বেশি ম্যাজিক পাওয়ার ফ্লো হচ্ছে। এইসব ভেবেই সে নোবেলের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু নোবেল তার সবগুলো অ্যাটাক ডজ করে তার দিকেই এগোতে শুরু করে। এটা দেখে লিটলে তার উপর তার অ্যাটাকের স্পিড আরো বেশি বাড়িয়ে দেয়, কিন্তু নোবেল তার সবগুলো অ্যাটাকে খুব সহজেই ডজ করছিল। এইসব দেখে লিটলে ভাবছিল এটা কি করে হতে পারে, সে এই প্লেসের মধ্যে এভাবে কি করে মুভ করছে, তাহলে কি সে এখানে আমার ম্যাজিককে হাই ওয়েভসের মতো ইউজ করে উঠছে, আর নিশ্চয়ই এইসব কিছু করতে তাকে তার এই আর্মার সাহায্য করছে। কিন্তু এতো সে এখানে আমার অ্যাটাক ব্লক করতে পারবে না। এইসব ভেবেই সে নোবেলের উপর আবার অ্যাটাক করে দেয়, কিন্তু নোবেল তার এই অ্যাটাকগুলো ডজ করে ফেলে। আর এরই সাথে সে ভাবছিল, কিছুক্ষণ আগে আমি আমার ম্যাজিককেই কন্ট্রোল করতে অনেক বেশি স্ট্রাগল করছিলাম, কিন্তু দেখো এখন আমার এটা মনে হচ্ছে যে আমি এতদিন একটা পিঞ্জরের মধ্যে বন্দী ছিলাম, আর আমি এখনই সেই পিঞ্জর থেকে মুক্ত হয়েছি। আমার এটা কখনোই মনে হয়নি যে এই ম্যাজিক ইউজ করতে আমার এত বেশি মজা হবে। তাহলে কি মাও সবসময় এরকমই ফিল করতো? আর যখনই ক্যাপ্টেন নোজেল নোবেলকে দেখে, তখনই তিনি নোবেলের ভেতর তার মাকে দেখতে পায়, আর এরই সাথে ভাবতে শুরু করে তাকে তো এই সময় হুবহু মায়ের মতোই লাগছে, আর ওনাকে ডান্সিং প্রিন্সেস দ্য ব্যাটলফিল্ড বলা হতো। তখনই নোবেল লিটলের সবগুলো নিডল ভেঙে ফেলে আর তার উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে সে তার কম্পাস ম্যাজিকের সাহায্যে নোবেলের অ্যাটাক ব্লক করে ফেলে আর বলে, এতক্ষণ পর্যন্ত তুমি যেই ম্যাজিকের দমে উড়াউড়ি করছিলে সেই ম্যাজিকের ফ্লোই আমি এখন চেঞ্জ করে দিচ্ছি, আর এরপর আমি তোমাকেও জাহান্নামে পাঠিয়ে দেব। কিন্তু তখনই আমরা দেখতে পারি নোবেলের ম্যাজিক লিটলের ম্যাজিকের উপর ভারী পড়ছে। তখন নোবেল বলে, এই আর্মার যেই জিনিসটাকেই টাচ করে সেই জিনিসটা আমার আন্ডারে চলে আসে, এই জন্য আমি এখন তোমাকে আর তোমার ম্যাজিককেই ডিস্ট্রয় করে ফেলবো। এটা বলেই সে তার উপর অ্যাটাক করে দেয়, যার জন্য লিটলে হেরে যায় আর তার ম্যাজিক ব্যারিয়ারও গায়েব হয়ে যায়। তখন নোবেল সলিডকে বলে নোজেল আর নেভরাকে একটা সেফ প্লেসে নিয়ে যেতে, কিন্তু তখনই আমরা দেখতে পারি তাদেরকে চারদিক থেকে আরো 6টা এলফ ঘিরে ফেলেছে। আর তাদেরকে দেখে নোবেল ভাবছিল এই সিচুয়েশন তো সত্যি অনেক বেশি খারাপ হয়ে গেছে, কারণ এখন আমার কাছে অত বেশি ম্যাজিক পাওয়ার বেঁচে নেই যাতে করে আমি তাদের সবার সাথে এখানে ফাইট করতে পারবো। তখনই সাইমন বলে, আমরা তোমাদের মতো হিউম্যানদেরকে আন্ডার এস্টিমেট করে ফেলেছি, আর দেখো তোমরা সেই সুযোগটা কাজে লাগিয়ে আমাদের একটা ফ্রেন্ডকে হারিয়ে দিয়েছো, কিন্তু এখন এই জিনিসটা আর রিপিট হবে না। এটা বলেই সে সলিডের উপর অ্যাটাক করে দেয়,
তখনই আমরা দেখতে পারি জোরা তার স্পেল অ্যাক্টিভেট করে ফেলেছে, যার জন্য সাইমনের অ্যাটাক তার দিকেই রিফ্লেক্ট হয়ে যায় আর এরই সাথে সাইমন সেখানেই হেরে যায়। আর এই জিনিসটা দেখে বাকি এলসরাও অনেক বেশি শক হয়ে যায়। তখন জোরা বলে, তোমরা ফাইটের মধ্যে অনেক ডেঞ্জারাস ম্যাজিক স্পেল ইউজ করছিলে, তাই আমি এটা নিশ্চিত ছিলাম যে এখানে অনেকগুলো এলফ জড়ো হয়ে যাবে। তখনই আমরা দেখতে পারি জোরা এই বাড়িরই একটা কাজের ছেলেকে তার সাথে নিয়ে এসেছে। তখন জোরা তাকে তাদেরকে সাহায্য করতে বলে। এটা শুনে সেই ছেলে নেউরাকে হিল করতে শুরু করে দেয় আর সলিডকে ক্যাপ্টেন নোজেলকে নিয়ে আসতে বলে। তখনই আমরা দেখতে পাই সলিড কোনো রেসপন্সই করছে না, সে একেবারে শক হয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে জোরা বলে, তুমি আমাকে এটা বলো না যে তুমি এখানে ফাইট করতে চাও না। সত্যি আমার তো এই জিনিসটা বিশ্বাসই হচ্ছে না যে রয়্যাল ম্যাজিক নাইটস এত ফালতু হয়। তোমরা তো শুধু বড় বড় কথাই বলতে পারো, সত্যিকার অর্থে তোমরা তো কোনো কাজেরই না। আর এই ম্যাজিক নাইট ক্যাপ্টেনকে তো দেখো, সে তো তার ফ্যামিলিকেই সেভ করতে পারছে না। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে ক্যাপ্টেন নোজেলের মা তাকে বলছে, আমার সবগুলো সন্তানের মধ্যে তুমি একজন যে আমার স্টিল অ্যাট্রিবিউট অ্যাচিভ করেছো, তাই গ্রিমোর পাওয়ার পর এই জিনিসটার খেয়াল রেখো যে তোমাকে তোমার ম্যাজিকের সাহায্যে তোমার সিবলিংসদেরকে প্রোটেক্ট করতে হবে। আর প্রেজেন্টে জোরা বলে, তোমরা রয়্যালসরা তো আমাদের মতো কমনার্সদের থেকে বেশি স্ট্রং, তাই না? তাহলে তোমরা এখানে তোমাদের পাওয়ার দেখাও। এইসব শুনে নোবেল তাকে চুপ করতে বলে। তখনই ক্যাপ্টেন নোজেল বলে, সে এখানে যা কিছুই বলছে সবকিছুই সঠিক বলছে, কারণ যদি এখানে আমি আমার ফ্যামিলিকেই প্রোটেক্ট করতে না পারি তাহলে এটা আমাদের ফ্যামিলির জন্যই অনেক লজ্জাজনক হয়ে দাঁড়াবে। এইসব বলতে বলতেই তিনি তার মার্কিউরি ম্যাজিকের সাহায্যে নিজের বডিকে সাপোর্ট করে। আর এরই সাথে আমরা দেখতে পারি তারা তিনজন এলফদের সাথে ফাইট করার জন্য তৈরি হয়ে গেছে। তখনই ক্যাপ্টেন নোজেল আর নোবেল এলফদের উপর অ্যাটাক করে দেয়, আর সেখানে নোবেল শুধু তাদের অ্যাটাক ডচই করছিল। আর যখনই তারা নোবেলের দিকে এগোতে শুরু করে তখনই জোরা তার ট্র্যাপ ম্যাজিকের সাহায্যে তাদেরকে ব্লক করে ফেলে, আর পেছন থেকে ক্যাপ্টেন নোজেল তার মার্কিউরি ম্যাজিকের সাহায্যে তাদেরকে ক্যাপচার করে ফেলে। এটা দেখে নোবেল তাদের উপর অ্যাটাক করে দেয়। তখনই এক এলফ ক্যাপ্টেন নোজেলের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তিনি সেই অ্যাটাক থেকে খুব সহজেই নিজেকে সেভ করে ফেলে। আর সেখানে নোবেলের উপরও আরো একটা এলফ অ্যাটাক করার জন্য চলে আসে। আর এইসব কিছু দেখে জোরা ভাবছিল, এই এলফদের রিয়েকশন দেখে এটা বোঝা যাচ্ছে যে তারা কমপ্লিকেটেড ম্যাজিক বুঝতে পারে না। তখনই ক্যাপ্টেন নোজেল আর নোবেল একসাথে তাদের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে জোরা তার ট্র্যাপ স্পেলের সাহায্যে তাদের দুজনের অ্যাটাকের পাওয়ার আরো অনেক বেশি বাড়িয়ে দেয়। তখন জোরা বলে, এই স্পেল অনেক বছরের পরিশ্রমের সাহায্যে ডেভেলপ করা হয়েছে, আর এটা মোস্ট কমপ্লিকেটেড হিউম্যান স্পেল। এই জন্য তোমাদের মতো এলফদের এই স্পেল সম্পর্কে কোনো ধারণা নেই। এখানে জোরার এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।